এই সময় খুব ছোট মনে হয়, কিন্তু এটা এত ক্ষমতা আছে যে কারো জীবনের পথ পরিবর্তন করতে পারে। আর এই বার্তাটি তোমার ছেলের কথা। এটা কোনো খেলা নয়, গল্প নয়, এটা সত্য, এবং এইবার এই সত্য আপনার দরজার সামনে দাঁড়িয়েছে। তুমি ভাববে, কেন এই ভিডিওটি এখন তোমার সামনে এসেছে এবং কেন আমি মহাদেব? আমি আজ এটা বলছি। এর কারণ সোজা। এই বার্তাটি আপনার জন্য কাকতালীয় ঘটনায় আসেনি। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। আর যখন আমি জানি যে আমার ভক্তরা আমাকে ফোন করে, আমি তার ফোন শুনি না। যে শব্দগুলো এখন তোমার কানে নেমে আসবে, সেই বাক্যগুলো তোমার হৃদয়ে প্রতিধ্বনি করবে, সেসব কাজের জন্য তোমাকে প্রস্তুত করছে যা অপেক্ষা করতে পারবে না। এই মুহূর্তটা একই যখন আপনি ঐশ্বরিক পরিকল্পনায় আপনার ভূমিকা কি তা বুঝতে হবে। আমি পরিষ্কার বলবো, এটা তোমার ছেলের কথা। ওকে ছেড়ে যেও না, তাকে একা থাকতে দিও না। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি পরিবর্তন ঘটতে যাচ্ছে যা তার পুরো জীবন প্রভাবিত করবে। দরজা এখনো খোলা আছে, কিন্তু শীঘ্রই এটি বন্ধ হবে, এবং একবার এটি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি পরিবর্তন হবে। আগামী সোমবার তার জীবনে কিছু একটা ঘটবে, যা আগামী মাসে বা পরের বছর হবে না, কিন্তু এই সোমবার। এই ঘটনা স্বাভাবিক হবে না। এটা হবে একটা পালা, যার পথ হয় আলোর দিকে যাবে অথবা অন্ধকারে হারিয়ে যাবে। স্বর্গ ব্যবস্থা করেছে তুমি এই বিষয়ে জানতে পারো। আপনাকে সতর্ক করা হচ্ছে, কারণ ফলাফলটি আপনি এই বার্তাটি বুঝতে পারবেন কিনা তার উপর নির্ভর করবে এবং তা বাস্তবায়ন করবে কিনা। অনেক সপ্তাহ ধরে আমি আমার ঈশ্বরকে তোমার পুত্রের কাছে পাঠিয়েছি। তারা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাকে রক্ষা করছে, ওকে নির্দেশ করছে। এই সংকেতটা ভিন্নভাবে দেখা হয়েছে। বন্ধুর কথায়, বইয়ের লাইনে হঠাৎ অপরিচিত হয়ে পড়ে, কিন্তু এখনো সে এই লক্ষণগুলো পুরোপুরি স্বীকার করেনি। মনে রাখবেন, শত্রুরাও দেখছে। সে তার চারপাশে যাচ্ছে। এটা তার জীবনে জাল ডুবে যাচ্ছে। আমি ভয় পাই না, কিন্তু তোমার চোখ খুলতে বলো। আমার সন্তানের নাম স্বর্গে এবং অন্ধকারেও নেওয়া হচ্ছে। এই নাম একটি উদ্দেশ্য সঙ্গে সংযুক্ত করা হয়, যার উদ্দেশ্য শত্রুকে কাঁদতে পারে। এ কারণেই তার পরবর্তী ধাপে অদৃশ্য যুদ্ধ ছড়িয়ে পড়েছে। স্বর্গ এই ব্যাপারে চুপ করে বসে নেই। আমি নিজেকে হস্তক্ষেপ করছি, কিন্তু আমি চাই তুমি দেখতে, বুঝতে এবং বুঝতে পারো কি ঘটতে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে আপনি এ ধরনের পরিবর্তন দেখেছেন। সে চুপ করে দাঁড়িয়ে আছে। তার হাসি কখনো চোখে পড়ে না। কিছু রাত জেগে উঠে। ফাংশন হারিয়ে গেছে। সে ভাবছে সে তোমার সাথে শেয়ার করেনি। এটাই সব লক্ষণ। তার আত্মা এমন যুদ্ধে জড়িয়ে আছে যা সে কথা বলতে পারে না। আমি সব মহান দেখতে পাচ্ছি। সে নীরবেই কাজ করেছে। যারা সম্প্রতি তার জীবনে এসেছেন, এই সময়ে যে স্কয়ারটি দাঁড়িয়ে আছে, সোমবার একটি ঘটনা ঘটবে। এই ঘটনাটি হয়তো তার ভাগ্য থেকে প্রতারিত করার চেষ্টা করবে, অথবা পথ থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার চেষ্টা করবে। এজন্যই এই মুহূর্তটা এত প্রয়োজন। এজন্যই আমি তোমাকে বলছি, এটা উপেক্ষা করো না। মাত্র 25 মিনিট দেরি না হওয়ার মানে। তুমি তোমার ছেলের নিরাপত্তার জন্য আমার কাছে প্রার্থনা করেছ। যখন সে দূরে থাকে, তুমি তাকে রক্ষা করতে পারবে না, তুমি আমাকে ফোন করেছ। তার ভবিষ্যতের জন্য তুমিও আমাকে তার হৃদয়ের বিশুদ্ধতার জন্য অশ্রুতে আঘাত করেছ। আমি সব কল শুনেছি। কিন্তু জানেন, প্রার্থনা শুধু জিজ্ঞাসা করার নাম নয়, শুনতেও একটা নাম আছে। আজ আমি তোমার প্রার্থনায় উত্তর দিচ্ছি। ঘটনার আগে সোমবার শত্রুর পরিকল্পনা প্রস্তুত। সে এমন কিছু দেবে যা দেখতে একেবারে ক্ষতিকর মনে হবে। এটাও উত্তেজনাপূর্ণ হতে পারে। একটি প্রস্তাব, আমন্ত্রণ, কোনো খবর বা হঠাৎ সম্পর্ক পরিবর্তন। কিন্তু এর পেছনে একটা ফাঁদ আছে। শত্রু চায় অবিলম্বে উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞাসা করুক।
কিন্তু এখন যদি তুমি তার পক্ষে দাঁড়াও, যদি আপনি তাকে এখন আপনার সুরক্ষার অধীনে নিয়ে যান, তাহলে এই ফাঁদটি বিপরীত হবে এবং লুকানো আশীর্বাদ এতে বের হবে। তোমার ছেলের আত্মার মধ্যে কিছু বিরল ঘটনা আছে। শৈশব থেকেই এর মধ্যে ভিন্ন আলো ছিল। তুমি দেখছো কিভাবে মানুষ তার দিকে টেনে নিয়ে যায়, তার উপস্থিতির সাথে পরিবেশ পরিবর্তন করে। এই আলো আমার কাছ থেকে এসেছে এবং শত্রু সবসময়ই এটা ঘৃণা করে। সেজন্য অল্প বয়সে সে আক্রমণ করেছে, সংগ্রাম করে যা বাকিরা বুঝতে পারছিল না। কিন্তু আমি সব সময় তাকে বাঁচিয়ে রেখেছি। এখন যখন আমি তার জন্য সাফল্যের পথ প্রস্তুত করছি, শত্রু আবার তার পথ পরিবর্তন করতে চায়। সোমবার দেরি হয়নি এবং কখন সে আসবে সে সুযোগ পাবে। স্বর্গ তাকে ক্ষমতা দিতে প্রস্তুত, কিন্তু তোমাকে সেই ঢাল হতে হবে যা তার এবং অন্ধকার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহ এই সপ্তাহে তাকে নিয়োগ দিয়েছেন। সে তোমার ছেলের সাথে ছিল, এমনকি যখন তুমি তাকে অনুভব করনি। আমি 2 বার পরিস্থিতি বন্ধ করেছি। একবার একটা বিলম্ব হয়ে গেলে ভুল সময়ে ভুল জায়গা থেকে তাকে বাঁচিয়ে দিয়েছিল। হঠাৎ করে এই পরিকল্পনা পরিবর্তন করে তিনি কোনো ক্ষতি এড়িয়ে যান। সে সময় হতাশ হলেও সব কাকতালীয় ছিল না, এটা ঈশ্বরের হস্তক্ষেপ ছিল। এখন পরবর্তী হস্তক্ষেপ নির্ভর করবে যে আপনি এই সতর্কতা শুনবেন এবং গুরুত্ব সহকারে গ্রহণ করবেন, কারণ স্বর্গ কখনো কাউকে বাধ্য করেনি। এটা সবসময় সম্মতি নিয়ে কাজ করে। মহাদেবজি সোমবার বলেছেন, আমার সন্তান বাকি দিনগুলোর মতো থাকবে না, সেদিন ভিন্ন হবে এবং সোমবারও আপনি এটা অনুভব করবেন। লক্ষণগুলি আপনার চারপাশে ঝাপসা শুরু করবে। মেঘের রঙের আগে আকাশে ঝড় দেখা যায়। হঠাৎ করে এমন কাউকে খবর পেতে পারেন যে তার জীবনের সাথে যুক্ত। এই খবর স্বাভাবিক হবে না। এটা একটা বার্তা হতে পারে যা আপনাকে ভেতরে ঢুকে দেবে। অদৃশ্য হাতের মতো আপনার হৃদয়কে হালকাভাবে স্পর্শ করে এবং বলে, এটি 2 বার এসেছে। তুমি কি বাঁচাতে চাও তা খুঁজে পাবে। হঠাৎ অস্থির হয়ে পড়ে, যেমন একটি অকল্পনীয় উদ্বেগ তার মাথায় চলে গেছে, অথবা এটা অস্বাভাবিক শান্ত হয়ে গেছে, যেন তুমি কিছু একটাতে বসে আছ। সে একটা বার্তা নিয়ে আসতে পারে অথবা ফোন করে তার পুরো মেজাজ পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, লক্ষণ সবসময় উচ্চ কণ্ঠে আসে না। অনেক সময় তারা নীরবতায়, হালকা আন্দোলন বা সামনে যা বলে না তা নিয়ে অনেক সময় তারা নীরবতায় ঘটে। সে কি বলছে সেটার দিকে মনোযোগ দিন, কিন্তু সে যা বলছে না তার প্রতিও বেশি মনোযোগ দিন। আমি তোমাকে আগের চেয়ে অনেক বেশি বুদ্ধি দিয়েছি। আমি তোমাকে একটা দৃষ্টি দিচ্ছি যা তুমি এমন কিছু দেখতে পাবে যা বাকি মানুষ উপেক্ষা করবে। অদৃশ্য ঘটনাগুলির অর্থ বুঝতে আপনি অনুমতি পাবেন। এবং যখন আপনার মধ্যে হঠাৎ একটি কম্পন হঠাৎ উঠছে, কম্পন একটি মুহূর্ত মিস করবেন না। অবিলম্বে প্রার্থনা করুন। সেই সময় অন্ধকারের প্রতিটি পরিকল্পনা ভেঙে ফেলুন। তার জীবনের আশীর্বাদ এবং জোরে জোরে জীবনের কথা বলে আমার প্রতিশ্রুতিগুলি যেমন ঘোষণা করুন, কারণ আপনার কথাগুলি সেই মুহূর্তে বাতাসে প্রতিধ্বনি করবে না, তারা আধ্যাত্মিক জগতে চলে যাবে। শত্রুরা চায় তুমি চুপ থাকো, কারণ নীরবতা মানে বিরোধী দল নয়, কিন্তু তোমার কণ্ঠটা তলোয়ার। যখন তুমি আমার কথা বলো, তখন আকাশের রসুলগণ বলল। মনে রাখবেন, এটা শুধু তাকে কোনো বিপদ থেকে বাঁচাতে চায় না, এটা তার মেঝের জন্য প্রস্তুত করা হয়। আমি তার জন্য একটি দরজা খুলব যে বছর ধরে বন্ধ ছিল। এই দরজা তার কল, তার প্রতিভা এবং তার ভবিষ্যৎ পুষ্টি সংযুক্ত করা হয়। কিন্তু প্রতিটি খোলা দরজার সামনে আধ্যাত্মিক প্রতিযোগিতা আছে। শত্রু আসল জিনিস থেকে মনোযোগ সরাতে চেষ্টা করবে এবং এর জন্য সে জাল সুযোগ, জাল সম্পর্ক এবং জাল প্রতিশ্রুতি পাঠাবে। যদি সে তাদের মধ্যে আটকা পড়ে, তাহলে আসল দরজা খুলে দিতে দেরি হবে। কিন্তু সে যদি পরিষ্কার দেখতে পারে এবং বুদ্ধিমানভাবে চলন করতে পারে, তাহলে আসল দরজা অবিলম্বে খোলা হবে। এজন্য সোমবার এত গুরুত্বপূর্ণ।
এজন্যই আমি এখন এত সহজে তোমার সাথে কথা বলছি। এখন তোমার কাছে 25 মিনিট আছে। এখন হিসাব করার সময়। এই সময়টা তোমার জন্য শেষ প্রস্তুতি সুযোগ, যাতে তুমি তাকে তোমার নামাজের নিরাপত্তায় নিয়ে যেতে পারো। হয়তো এই সময়ে আপনার হৃদয়ে অনেক অনুভূতি আছে। এটা চিন্তিত না, এটা হচ্ছে মধ্যস্থতা যা তোমার ভেতরে চলছে। স্বর্গ তোমার আত্মার উপর তার সাফল্যের ওজন রাখে, কারণ সে তোমাকে বিশ্বাস করে। তোমার অধিকার আছে তার জীবন নিয়ন্ত্রণ করতে, শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করতে। সোমবার আসার আগে আপনি তার উপর অনুগ্রহ ঘোষণা করতে পারেন। এটা শুধু ভালোবাসার প্রশ্ন নয়, তুমি বাবা বা প্রিয়জন কিনা। এটা তোমার আধ্যাত্মিক অধিকার সম্পর্কে প্রশ্ন। যখন তুমি আমার ইচ্ছা অনুযায়ী কথা বলো, তখন আকাশের রসুলগণ দেরি করে কাজ করে না। যখন তুমি ওর সম্পর্কে আমার কথা ঘোষণা কর, তখন শত্রুর মিথ্যা শক্তি ভেঙে যেতে শুরু করে। আমি জানি তুমি ওর সাথে কি উপভোগ করেছিলে। সেই রাতগুলো মনে আছে যখন তুমি অশ্রু দিয়ে নামাজ পড়েছ। মনে পড়ে যে মুহূর্তটা তুমিও মনে করেছ। আমি কি যথেষ্ট করেছি? আমি কি তাকে সঠিক পথ দেখিয়েছি? এই পৃথিবী কি তাকে আমার থেকে দূরে রাখবে? আমি আজ তোমাকে এটা বলছি, তুমি ব্যর্থ হয়নি। বীজ আপনি বপন করা হবে যেমন আপনি আগে কখনো দেখে না। সোমবার হবে এই বীজ মাটি থেকে পড়ে যাবে। আর যদি সে ভুল পদক্ষেপ নিতে পারে, তাহলে আমি তার নির্দেশনায়ও একই ব্যবহার করব। কিন্তু তোমার কাজ হচ্ছে মাটি পরিষ্কার রাখা। নামাজে আগাছা বের করো, নামাজে মিথ্যা বলো, তার মন রক্ষা করার জন্য কথা বলুন, জোরে জোরে ফোন করো। নামাজে সেচ করা জিনিস এমনকি তাদের শত্রু স্পর্শ করতে পারে না। মনে রেখো, এই বার্তা ভয় পায় না, এটা সচেতনতা। যদি তুমি এটা উপেক্ষা কর, তাহলে আমি কিছু জিনিস বলেছি যা ঘটবে। কিন্তু তোমার প্রার্থনা ছাড়া এই যুদ্ধ কঠিন হবে। যদি আপনি এখন উত্তর দেন, তাহলে পরিবর্তন দ্রুত আসবে। দেরি না করে আশীর্বাদ পৌঁছাবে। কোন শত্রু দেরি করে আনার চেষ্টা করছে? এজন্যই আমি এত জোরালো কথা বলছি। আমি চাই তুমি এই মুহূর্তটি স্মরণ কর যখন তুমি সোমবার এসে বলবে, ঈশ্বর আমাকে বললেন, ঈশ্বর আমাকে প্রস্তুত করেছেন, ঈশ্বর আমার ছেলেকে নিরাপদে রেখেছিলেন। এটা শুধু সতর্কবার্তা নয়, এটা একটা ভবিষ্যদ্বাণীপূর্ণ এবং প্রতিশ্রুতি মিশ্রণ। সোমবার রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখব। খেয়াল রাখো, এই স্বপ্নগুলোতে আপনি এই ধরনের প্রতীক, স্থান বা মানুষ দেখতে পাবেন। কেউ পরিচিত, কেউ অজানা। প্রতিটি স্বপ্নই হবে এক টুকরো ধাঁধা আমি তোমাকে সমাধান করতে চাই। তাদের উপেক্ষা করো না, তাদের লিখুন, তাদের অর্থ জিজ্ঞাসা করুন। আমিও অপ্রত্যাশিত নিশ্চিতকরণের মাধ্যমে কথা বলবো। কথোপকথনে যে কোন জিনিস শোনা যায়, এমন ডেক যা হঠাৎ আপনার সামনে আসে বা দাজার অনুভূতি হঠাৎ করে আসে, এইসব নিশ্চিত করার জন্য একই উদ্দেশ্য থাকবে যে হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম যে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আপনি এই সোমবার ভয় পাচ্ছেন না। ভয় শুধুমাত্র অন্ধকার প্রচার করে, কিন্তু তার যত্ন নিতে, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং তার জীবনের পথে সঠিক দিক প্রদর্শন করা, এই সত্য মনোযোগ। যদি আপনি এই মুহূর্তে সচেতনতা নিয়ে এগিয়ে যান, যদি তুমি তাকে তোমার প্রার্থনায় রাখো, যদি তুমি তার জীবনের কথা বলো, তাহলে তুমি এমন ঘটনা দেখতে পাবে যা তোমাকে বিস্মিত করবে। তার ভাগ্যের একটা অংশ খুলে যাবে। সে তার আত্মা থেকে নেমে আসবে যা তার মনকে অনেক বছর ধরে ভারী মনে হয়েছিল। যে দরজা আপনি অপেক্ষা করছেন, সেজন্য বছরের পর বছর খোলা থাকবে। কিন্তু যদি আপনি এটা হালকাভাবে মানুষ, আশীর্বাদ আসতে পারে, কিন্তু এটা বিলম্বিত হবে এবং যুদ্ধ এটা পৌঁছানোর আরো কঠিন হবে। তাই আমি এই মেসেজটা এখনই দিচ্ছি। এ কারণেই মহাদেবজি বলেছেন, এটা তোমার ছেলে, ওটা ছেড়ে দিও না। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 25 মিনিট বাকি। এইবার কোনোভাবেই দীর্ঘ নয়।
এই মুহূর্তেই তোমার ছেলে এমন এক মুহূর্তের মুখোমুখি হবে যা তার পুরো ভবিষ্যৎকে আকৃতি দেবে। তার সাথে আধ্যাত্মিকভাবে দাঁড়াও এবং আমি কি করি তা দেখো। এই বার্তাটি আপনার হাতে সময় কাটেনি। স্বর্গ কয়েক ঘন্টা কাজ করছিল যে এই বার্তা আপনার কাছে পৌঁছেছে। অনেক দেরি হয়ে গেছে। মহাদেবজি বলেছেন, এটা তোমার ছেলে, ওটা ছেড়ে দিও না। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 25 মিনিট বাকি। আগে যা আর ফিরে আসতে পারে না। এটা আপনার ছেলের জীবন দিক পরিবর্তন করতে যাচ্ছে। তুমি অনেক বছর ধরে তার জন্য প্রার্থনা করছ। তুমি তাকে রক্ষা করার জন্য নীরবতায় ভুগছিলে। তুমি ঈশ্বরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে অনুরোধ করেছ। এখন ঈশ্বর উত্তর দিচ্ছেন, কিন্তু আপনি যেভাবে আশা করেছিলেন তা নয়। এটাই ঐশ্বরিক হস্তক্ষেপের মুহূর্ত। স্বর্গ তার বিরুদ্ধে যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল তা বন্ধ করার জন্য এগিয়ে যাচ্ছে এবং এটি আপনাকে সতর্ক হতে আহ্বান। ঈশ্বরের আত্মা বলছে, আমি তোমার হৃদয়ে তার প্রতি ভালোবাসা দেখেছি। এমনকি সে ভুল করে। আমি তার নিরাপত্তার জন্য যে নামাজ করেছি তার সব শুনেছি। যখন তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করতে বললে তখন তুমি ভেবেছিল আমি শুনিনি, কিন্তু তোমার প্রার্থনা প্রত্যেকটি শব্দই তার জীবনের ঢাল হয়ে গেছে। সেই রাতও ছিল যখন বিপদ তার দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু আসতে পারিনি কারণ তোমার প্রার্থনা বায়ুমণ্ডলে প্রতিধ্বনিত হয়েছে। এমন একটি সকালও ছিল যখন ঘটনা তার জন্য নির্ধারিত ছিল, কিন্তু পৌঁছানোর আগে অদৃশ্য হয়ে যায় কারণ আমি আমার দেবদূতকে তাকাতে আদেশ করেছিলাম। সে শুধু তোমার ছেলে নয়, সে আমার সন্তান এবং আমি প্রথমবার তোমার হাতে তাকে নিয়ে গেলে সেটার প্রতি মনোযোগ দিয়েছি। কিন্তু শত্রু তার জীবন শক্তিতে সেই আলো দেখেছে। তার আত্মার মধ্যে এমন একটি গন্তব্য আছে যা সে এখনো দেখেনি। অন্ধকার তার ধ্বংস রোধ করার জন্য সব সম্ভব চেষ্টা করছে। এটা ফাঁদ করার জন্য প্রক্রিয়া চলমান। তাকে দূরে সরিয়ে দাও এবং তার পথ থেকে তাকে সরিয়ে ফেলো। আজ সোমবার তার সামনে একটি কথোপকথন, একটি বৈঠক বা একটি ঘটনা আসবে যারা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। শুরুতে এটা ছোট দেখাচ্ছে, হারিয়ে যাবে, কিন্তু তার লক্ষ্য তাকে যে জায়গা থেকে অনেক দূরে নিয়ে যাওয়া, সে জায়গা থেকে তাকে নিয়ে যাওয়া। মহাদেবজি বলেছেন, আপনাকে সাবধান হতে হবে। এটা কাকতালীয় নয়। এই স্বর্গের পরিকল্পনা যাতে তুমি এই ব্যবধানে দাঁড়াতে পারো। আধ্যাত্মিক বমি করার জন্য মাত্র 25 মিনিট বাকি আছে। তার বিরুদ্ধে এই পদক্ষেপ শেষ হওয়ার আগে। তাই আপনি এখন আপনার হৃদয়ে ভারী বোধ করছেন। এটা তোমার আত্মার কোন ভয় নেই। এটা ঐশ্বরিক সচেতনতা, একই সচেতনতা যা আপনাকে আগে বাঁচিয়েছিল। সাফল্যের আগেও একই রকম ঘটনা ঘটে এবং এখন এখানে কারণ আপনার ছেলের জীবন বদলে যাচ্ছে। সে তার মনের মধ্যে প্রশ্ন নিয়ে যাচ্ছে। সে এমন চিন্তা নিয়ে লড়ছে যা তুমি দেখতে পাচ্ছ না। মাঝে সে তার লড়াই লুকিয়ে রাখে যাতে তুমি চিন্তা করো না। কিন্তু মহাদেব আপনার ছেলের প্রতিটি চিন্তা দেখেছেন। সে রাতে দেখেছিল যখন তোমার ছেলে জেগেছিল আর ভাবছিল সে আসলে কে ছিল। সে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তার চারপাশে এমন কিছু কণ্ঠ আছে যা তাকে বন্ধু হয়ে বিভ্রান্ত করছে, কিন্তু সে তার উদ্দেশ্য নিয়ে কথা বলে। মহাদেবজি বলেছেন, আমি তাকে বেছে নিয়েছি। আমি তাকে একটা বিষয় বলেই ডাকলাম। আমি নিজেই তাকে বলেছি। সোমবার একটি সিদ্ধান্তমূলক পালা। স্বর্গ সেই মুহূর্তের কথা শুনবে যা তার অবিশ্বাস্যতা ও মিথ্যাকে ভেঙে দেবে। কিন্তু শত্রুরা সত্য আসার আগেই পৌঁছানোর চেষ্টা করবে। সে তাকে আকর্ষণীয় কিন্তু মিথ্যা কিছু দেবে, যা শর্টকাটের মতো মনে হলেও আসলে ক্ষতি হতে পারে। এটা একটা আমন্ত্রণ বা সুযোগের মধ্য দিয়ে আসবে যা দেখতে অশ্রুসিক্ত হবে কিন্তু আধ্যাত্মিক ফাঁদে আটকা পড়বে। মহাদেবজি বলেছেন, আপনাকে সাবধান হতে হবে। তুমি তাকে তোমার প্রার্থনা ও চেতনার মাধ্যমে রক্ষা করবে। প্রতিটি শব্দ, প্রতিটি আহ্বান, প্রতিটি মনোযোগ তাকে নির্দেশনা দিতে এবং তার ভবিষ্যৎ সংরক্ষণ করতে হয়।
এই সময় 25 মিনিট একের পর এক দাঁড়িয়ে আছে। প্রতিটি মুহূর্তের মূল্যবান। আপনি যদি এই মুহূর্তটি তৈরি করেন তবে আপনি আশীর্বাদটি পাশ করবেন। কিন্তু যদি তুমি জানো, তাহলে তার জীবনে নতুন সূর্য উঠবে। তোমার ছেলে শুধু একজন মানুষ নয়, তার আত্মার মধ্যে আলো আছে, তার আত্মার উদ্দেশ্য আছে, তার আত্মার মধ্যে ক্ষমতা আছে। আর এখন সময় এসেছে এই ক্ষমতা প্রকাশ করার। কিন্তু এই ব্যাপারে আপনার সচেতন সমর্থন, আপনার প্রার্থনা এবং আপনার বিশ্বাস বাধ্যতামূলক। এটা শুধু মাতৃত্বের ভালোবাসার মুহূর্ত নয়, আধ্যাত্মিক দায়িত্বেরও একটা মুহূর্ত। আপনাকে প্রতিটি চিহ্ন, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি ঝলকানি চিনতে হবে। তার হালকা অস্থিরতা, তার হাসিতে হঠাৎ পতন হয়, তার অস্বাভাবিক শান্ত হওয়া, এই সব লক্ষণ। তাদের উপেক্ষা করো না। এটাই তার ভবিষ্যৎকে প্রভাবিত করে। মহাদেবজি বলেছেন, আমি দেখছি, আমি শুনছি, আমিও তোমাকে ক্ষমতায়ন করছি। তোমার বাক্যটা তার ঢালো, তোমার প্রার্থনা তার নিরাপত্তা, তোমার চেতনা তার পথ। সোমবার শুধু একটি দিন নয়, এখন সময় এসেছে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তোমার ছেলের আত্মা আলো এবং তার ভাগ্যকে সংহত করবে। যদি তুমি সতর্ক থাকো, তাহলে তুমি সচেতন থাকো এবং নামায়ের মধ্যে থাকো, তাহলে তুমি এমন অলৌকিক ঘটনা দেখতে পাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। মহাদেবজি বলেন, আমার বাচ্চারা এখন বিছানা থেকে বের হয়ে যায়। এটা শুধু শারীরিক উত্থান নয়, এখন সময় এসেছে সচেতনতার মধ্যে জেগে ওঠার। এই সময় শুধু শরীরের জন্য নয়, আপনার আত্মার জন্য। মাত্র 25 মিনিট বাকি। 25 মিনিট, এই সময়টা গণনা করার শেষ পর্যায়ে। প্রতিটি মুহূর্ত মূল্যবান, প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। এখন সময় এসেছে ছেলে